আমি আমার লাইফে যতগুলা ডিসিশন নিছি সবগুলাই ভুল ডিসিশন হয়েছে, মানে ম্যাক্সিমাম টাইমই ভুল ডিসিশন নিছি। তো আমি যদি কোনো ডিসিশন নিই তাহলে তার আগে অনেক ভাবনা চিন্তা করি, অনেক ভাবনা চিন্তা করার পরেই আমি ভুল ডিসিশন নিই। তো এখন আর একটা ডিসিশন নিয়েছি যে আমি কোনো ডিসিশনই নিব না আর, কারণ সবগুলাই ভুল হয়। আমি জানি না এই ডিসিশনটাও কি আমার জন্য ভুল হবে কিনা। তো এখন থেকে ফ্যামিলির উপরই ছেড়ে দিব, আমার জন্য তারাই ডিসিশন নেবে। আমার মনে হয় যে তারাই ভালো বুঝবে আসলে, কারণ আমি ডিসিশন নিলে তো ভুলই হয়। তো আমি সবাইকে একটা সাজেশন দিব যে আমার মতো যারা ভুল ডিসিশন নেন তারা ডিসিশন নেওয়া বন্ধ করে দেন, এটা আপনাদের দ্বারা হবে না। জেনে শুনে আমার মতোই তো ভুল ডিসিশনই নেবেন। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার কোচিং কলেজ কোনোটাই নাই, আমি পুরা দিন আজকে ফ্রি, মানে ছুটির দিন বলা যেতে পারে। আসলে ছুটির দিন এখন ছুটির দিন থাকে না, ছুটির দিনে কিন্তু অনেক কাজ থাকে। তো আমার বিসিএস প্রস্তুতির আগের ছুটির দিন আর এখনকার ছুটির দিন সম্পূর্ণই আলাদা। প্রস্তুতির আগে ফ্রি ডেতে আমি আগের দিনই লিস্ট করে রাখতাম, মুভির লিস্ট, যে আমি কি মুভি সারাদিনে দেখব সেটার একটা লিস্ট করে রাখতাম। বাট এখনও লিস্ট করি আমি, তবে সেটা মুভির লিস্ট হয় না। কোন কোন টপিকগুলো আমি আজকের মধ্যে শেষ করব সেটার লিস্ট তৈরি করি। তো লাইফ রুলস সব কিছু একদম পুরা চেঞ্জ। নতুন কোনো মুভি আসলে আগে আমার ওই মুভি দেখাই লাগবে, যেমনেই হোক ওই মুভি আমি দেখে শেষ করব। দিনে যে কতগুলা করে মুভি দেখতাম, কিন্তু এখন একটা মুভি দেখতে লাগলে আমি 3-4 দিনেও একটা মুভি দেখা শেষ করতে পারি নাই। রিসেন্ট আমি একটা ইন্দোনেশিয়ার হরর মুভি দেখতেছিলাম, যার নাম হচ্ছে মুনকার মেবি। তো ওই মুভিটা আমি 3-4 দিনেও শেষ করতে পারি নাই। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তবে ছুটির দিনে আর একটা জিনিস চেঞ্জ হয় নাই, সেটা হচ্ছে রুম গুছানো, মানে অনেক যে কাজগুলো থাকে আমাদের মতো যারা স্টুডেন্ট তাদের কিন্তু সপ্তাহে যে ছুটির দিনটা পাই সেদিন কিন্তু অনেক কাজ থাকে, মানে রুম গুছানো থেকে শুরু করে A to Z সব কিছু পরিষ্কার করতে হয়। তো আপাতত আমি আজকের জন্য এটা স্কিপ করছি, কারণ আমি আজকে পুরা টাইমটা পড়ার দিকে ফোকাস দিব। এই ভিউটা অনেক বেশি ভালো লাগে। আমি যখন পড়তে বসি তখন আমার বেলকনিতে যে গাছটা আছে ওইটা দেখা যায়। তো আমি যখন ভিডিও এডিট করতে লাগি তখন এই পার্টটা আমার কাছে সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়, অনেক সুন্দর লাগে। গাছ দুইটা আমাদের মেসের নিচের এক আন্টি আমাদের গিফট করছে। মানে আন্টিটা কিন্তু অনেক রাগী, কথা বলতে ভয় পাইতাম, বাট একদিন হুট করে আন্টি ডেকে বলতেছে যে তোমরা কি গাছ নিবা। তো আমরা সত্যি আকাশ থেকে পড়ছিলাম, মানে আনএক্সপেক্টেড, এরকম কোনো কিছু মানে আমরা কখনো ভাবি নাই যে আন্টি আমাদের গিফট করবে। তো যাই হোক, আন্টিটা কিউট আছে। ভোকাবুলারি পার্টটাতে অনেক প্রবলেম হয়। তো বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেনগুলার যে ইংলিশ পার্টটার যে ইয়েগুলা দেওয়া আছে ওখানে অনেক সুন্দর করে বাংলা মিনিং সহ দেওয়া আছে। তো আমি ওখান থেকে ভোকাবুলারি কালেক্ট করছিলাম, দিয়ে একটা খাতায় এটা আমি নোট করব। তো একসাথে দুই কাজ হয়ে যায়, আমার নোটও হয়ে যাচ্ছে আবার ওখানে একবার করে পড়াও হয়ে যাচ্ছে।
চাঁদটা অনেক সুন্দর ছিল, তো ভিডিও করার লোভ আমি সামলাইতে পারি নাই। তো সারা দিনটা আজকে অনেক ভালো গেছে। আমি সারাদিনে যে পড়াগুলো পড়ছি আমি অনেক হ্যাপি, মানে পুরো সময়টা আমি পড়াশোনাতেই কাজে লাগাইতে পারছি। তো এরকম সময় খুব কমই পাওয়া যায় যেটা সারাটা দিন পড়াশোনার প্রতি থাকে, কারণ বাইরে যাইতে হয়, কোচিং থাকে, কলেজ থাকে, তো সব মিলাই সপ্তাহে 2-1 দিন এরকম দিন পাওয়া যায়। তো এখন থেকে যেদিন ছুটির দিন পাবো মানে পুরো টাইমটা পড়াশোনার দিকেই মনোযোগ দেওয়ার ট্রাই করব। আর আমার কোচিংয়ে যে সাপ্তাহিক এক্সামটা ছিল ওইটার রেজাল্ট দিছে, তো মোটামুটি একটা ভালো মার্ক পাইছি, বাট আমি স্যাটিসফাইড না, আর একটু ভালো করতে হবে আমার মনে হয়।